সব কথা আমি পরে বলবো, সমস্ত ডিসকাশন আমি পরে বলবো, পরে করবো আর কি। সব কথা পরে বলবো, সমস্ত ডিসকাশন পরে হবে। কে কি বললো, কি চলতেছে, কি ঘটনা চলতেছে, এগুলো আমি সমস্ত কিছুই পরে বলবো। আমার প্রথম কোয়েশ্চেন হলো, লিখন ওই মহিলার বাসায় কি করে? মানে ওই বাসায় সে রান্না করতেছে, বসুন্ধরার ওই বাসায় আর কি, ওই মহিলার বাসায়, মানে টোকাই মামুনের স্ত্রীর বাসায় লিখন রান্না করতেছে, খাওয়ার টেবিলে বসে খাইতেছে, ও তার স্ত্রীর বিছানায় বসে আছে গেঞ্জি পরে, কেন? আমার এই সরল মনে এই সরল প্রশ্ন আসলো যে লিখনের ওই বাসায় কি কাজ? সত্যি কথা, আমি পোল্টিবাজ মানুষ একদম পছন্দ করি না। মানে আমি আমার আশেপাশে কখনো কোনো পোল্টিবাজ মানুষ আমার পছন্দ না। যেই মানুষটা, তার কাছে নাকি টাকা নাই, সেই টাকা নাই এর কারণে সে কি করলো, কোর্টে গেল না। তার অ্যাটেম্পট টু মার্ডার যে মামলাটা চলতেছিল, সেই মামলার সাক্ষী দেওয়ার জন্য সে কোর্টে গেল না, তার হাতে নাকি টাকা নাই। সে চলে গেল বসুন্ধরায় মিরপুর থেকে, তাও রাত 1টার সময়, এত তাড়াতাড়ি। মানে আমি আমি এক্সট্রিমলি অপছন্দ করি। আমার আশেপাশে আমি এই ধরনের মানুষ একদম পছন্দ করি না, যারা বিশ্বাস ভাঙে, যারা আছে না যে সস্তা পাবলিসিটি, সস্তা ফেম পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষ দল চেঞ্জ করে, এই ধরনের মানুষ থেকে আমার একদম পছন্দ না। এটা আমি লিখনকে ডাইরেক্টলি বলছি। তারপরেও আমি মানে এত পরিমাণ রাগ করেছি তার উপরে, এত পরিমাণ আপসেট হয়েছি তার উপরে, যে আমি ভাবছি যে আমি লাইভেও বলবো যে লিখন সারা বছর, সারা জীবন, এই 6 বছর লায়লার ভাই লায়লার ভাই লায়লার ভাই বলে সে ভাইরাল হইল, লায়লার ভাই লায়লার ভাই লায়লার ভাই বলে সে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাপায় বেড়াইলো, লায়লার ভাই লায়লার ভাই বলে সবখানে সে হাজির হইল। আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের ভাই। মানে কত নাটক যে আমি দেখব, সবই বুঝলাম। সে আচ্ছা, 1 সেকেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ, কি আজে বাজে প্রশ্ন সব করলো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি ভাবলাম না, মানে এত সিলি সিলি সব জিনিস জিজ্ঞেস করছে না, যে আমি টেম্পার ধরে রাখতে পারতেছিলাম না, যে এই এই ধরনের কথাবার্তা সে বলতেছিল। আমি ভাবলাম যে জিজ্ঞেস করি ভাইয়া এটা কি। আচ্ছা ভাই, আমি না লাইভটা শেষ করে কল দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে, যাই হোক, ট্র্যাক থেকে অন্যদিকে চলে গেছি। আমার কথা হচ্ছে যে তার পরিচিত কেউ থাকতেই পারে পৃথিবীতে। আশেপাশে এত দুস্থ মানুষজন, এত অত্যাচারিত মানুষজন, তুমি সবার পিছনে না দাঁড়ায় তুমি কেন এক্স্যাক্টলি প্রিন্স মামুনেরই মানে ওয়াইফ যারা হয় তাদের তাদের সাথে তোমার দাঁড়াইতে হবে ভাইরাল হওয়ার জন্য? এই ধরনের ভাইরাল আমি পছন্দ করি না, এই ধরনের মানুষদেরও আমি পছন্দ করি না। এতদিন আমি তোমার পাশে ছিলাম, তুমি আমার পাশে ছিলা, তুমি আমাকে অ্যাকম্পানি করেছো, বাট এই মুহূর্তে আমি ফিল করছি যে লিখন তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ইউজ করেছো। অ্যান্ড ডেফিনেটলি আমি আজকে ক্লিয়ার করতে চাই যে লিখনের প্রিন্স মামুনের ওয়াইফের কাছে যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই। অ্যান্ড এটা ডেফিনেটলি আমি এটা পছন্দ করছি না। এবং আমার একটুও ভালো লাগে নাই যে সে অতদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত ওই বাসায় রয়ে গেছে, ওই বাসায় রান্না করতেছে, ওই মহিলার বিছানায় ঘুমাচ্ছে, বা ওই বাসায় বসে খাওয়া দাওয়া করছে, যে মামুনের মা যেরকম বললো ঘর ঝাড়ু দিচ্ছে, বাথরুম ধুইতেছে। ডেফিনেটলি আমি এগুলো একদমই পছন্দ করি নাই। আমার কথা হলো, তুমি যার সাথে লয়াল থাকবা তুমি তার সাথেই লয়াল থাকবা। তুমি যদি ভাইরাল হওয়ার জন্য
আমাকে ইউজ করো, তাহলে তুমি আমাকে বলে ইউজ করতে পারো যে লায়লা আমি ভাইরাল হওয়ার জন্য তোমাকে ইউজ করছি। অ্যান্ড আমি ইভেন জানতামও না সে ওই ইকরা নামের একটা মেয়েকে নিয়ে সে সংবাদ সম্মেলন করতে গেছে। মানে মানুষের ভাইরাল হওয়ার যে কি পরিমাণ নেশা, সেটা আমি জাস্ট লিখনকে দেখেই বুঝলাম। লিখন, আমি না সত্যি সত্যি আসলে তোমাকে অপমানই করতে যাচ্ছি। আমি তোমাকে অপমান করার জন্যই আজকে লাইভে বলতেছি, সো দ্যাট তুমি মানুষ হও। কারণ তুমি সবসময় না সুন্দর সুন্দর কথা বলো যে আমি মেয়ের বাবা, আমি এইটা, আমি ওইটা, আমি সেটা বলে তুমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করো। বাট আমার চোখে তুমি প্রিন্স মামুনের মতোই একজন ফ্রড। তোমারটা একটু অন্যরকম, মামুনেরটা একটু অন্যরকম। হ্যাঁ, বিকজ মামুন হচ্ছে ম্যান, তুমি হয়তো ম্যানলি না। তো আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা যে তুমি এতদিন ধরে মামুনের প্রেজেন্ট ওয়াইফের সাথে থাকতেছো, একই বাসায় তার বিছানায় থাকতেছো, অ্যান্ড তাকে জড়ায় ধরে আসো না। কেন বোন বোন হিসেবে তাকে জড়ায় ধরতে হবে? কেন, কি কারণে বোন বোন হিসেবে তার মাথায় হাত দিতে হবে? কেন, কিসের বোন? ধর্মের বোন আবার কি? কয়দিন থেকে চিনো তুমি তাকে? তুমি আমাকে 6 বছর থেকে চিনো। সেই 6 বছর থেকে চেনাতে তুমি একটা ইন্টারভিউতে যে বলছো মামুন মামুন লায়লার মতো বুড়িকে বিয়ে করে বুড়ি বিয়ে করার প্রচলন স্টার্ট করেছে। 6 বছর চেনাতে তুমি আমাকে এই কথাটা তুমি যখন বলতে পারছো, আমার সাথে যখন এই ধরনের কথা বলতে পারছো, তখন আমি প্রিন্স মামুনের স্ত্রীকে বলতে চাই সে স্বার্থের জন্য তোমার সাথেও এরকম করবে। এখন তোমাকে বলছে, এখন তোমাকে মাথায় হাত দিচ্ছে, এখন তোমার সাথে আছে। ও অন্য জায়গায় যদি ভাইরাল হওয়ার একটা সুযোগ খুঁজে পায়, সেখানে ঠাস করে চলে যাবে। আমার এই ধরনের মানুষদেরকে একদমই পছন্দ না, সত্যিকার অর্থে। আমি এই মুহূর্ত থেকে মানে লিখনকে প্রচন্ড ঘৃণা করছি, অসম্ভব পরিমাণে ঘৃণা করছি, এবং আমি তাকে সব জায়গা থেকে ব্লক করছি। সো আমার পরিচিত কেউ যদি লিখনের পরিচিত কেউ থাকেন, আপনারা আমার এই লাইফটা লিখনকে পৌঁছায় দেবেন। আমার কথা হচ্ছে যে তুমি লিখন, অনেক 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 অভিযোগ আছে, আমার অনেক অভিযোগ আছে। আমি এখন বুঝতে পারছি যে তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো এত বছর থেকে, ঠিক আছে? তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো। তুমি একটা ইন্টারভিউতে বলছো যে তুমি মামুনের সাথে মামলায় আপোষ করে ফেলছো। আই জাস্ট ক্যান বিলিভ ইট। সে কোর্টের বারান্দায় দাঁড়ায় তোমার এখানে ছুরি মেরে এখানে কেটে ফেলছে, এবং সেটার জন্য তুমি প্রেস কনফারেন্স করছো, তুমি প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় মানববন্ধন করছো। তোমার জন্য আমি সারা রাত, সারাদিন, 2 দিন 3 দিন আমি এক নাগারে পুলিশ স্টেশনে বসেছিলাম। তুমি মামুনের সাথে সেই মামলাতে বিনা শর্তে মোহনার কথায় তুমি আপোষ করে ফেলছো, এটা আমি আসলে মানতেই পারলাম না, সত্যি কথা। তাহলে কেন তুমি মামলাই করলা? কেন তুমি প্রথম থেকেই আপোষ করতা? ও তোমার বন্ধু, ঠিক আছে, বাট এই যে ভাইরাল হওয়ার নেশায় না মানুষের সাথে যে প্রতারণা করা, মানুষের সাথে যে পল্টিবাজি করা, এগুলো করা ঠিক না। তুমি যাকে পছন্দ করবা তুমি তার কাছেই থাকবা, তুমি যাকে পছন্দ করবা না তার কাছে থাকবা না। আর এই যে তুমি যে এত ভাইরাল হওয়ার নেশায় এক একজন মানুষকে তুমি ইউজ করতেছো, আমাকে ইউজ করেছো, তুমি এখন ওই মোহনাকে ইউজ করতেছো, তারপরে তুমি একটু মাঝখান থেকে ইকরা নামের একটা মেয়েকেও ইউজ করার চেষ্টা করলা। হ্যাঁ, এইটা করে তুমি আসলে কি পাবা? একটা মানুষ ভাইরাল হয়ে কি হবে? এত বছর তুমি আমার নামটা বিক্রি করে চলছো, লায়লার ভাই, লায়লার ভাই, লায়লার ভাই। তোমার প্রোফাইল পিকচারে এখনো আমার সাথেই তোমার ছবিটা, কিন্তু তারপরেও তুমি আজকে সাংবাদিকদের সামনে যে বললা লায়লাকে আর মামুন কি মেরেছে, মোহনাকে মামুন প্রতিদিন মেরেছে। আচ্ছা, আমাকে কি মেরেছে না মেরেছে, কি করেছে না করেছে, তোর এই কম্পারিজনটা কেন করতে হইল? আমাকে এই কোয়েশ্চেনের উত্তরটা দে। এতদিন থেকে আমি যদি আজকে মামুনের জায়গায় থাকতাম এবং আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের বিছানায় যদি অন্য, মানে মামুনের জায়গায় থেকে মামুনের ওয়াইফের বিছানায় যদি অন্য এক পুরুষ মানুষ বসে থাকে খালি গায়ে গেঞ্জি পরে, তাহলে রাগ হওয়াটা তো খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড প্রচন্ড প্রচন্ডভাবে অবাক হচ্ছি যে এই কাজটা কত কত মানে জ্ঞানহীন মানুষ এই কাজটা করতে পারে, কতটা জ্ঞানহীন মানুষ এই কাজ করতে পারে। যে তোমাকে সে কেউ ধর্মের ভাই বানাইছে কেন? ও সারা জীবন
এই মহিলা বা এই মহিলার পরিবার সারা জীবন কি তোমার উপরে